ভোরের কুয়াশায় শিশির ভেজা ঘাস, পাখির কিচিরমিচির, পাকা ধানের হাতছানি, ওই এলো বুঝি নবান্ন উৎসব। নবান্ন উৎসব এলেই মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে সেই কালজয়ী কবিতাটি। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। নবান্ন উৎসব এলেই গ্রামের মানুষগুলো ব্যস্ত হয়ে পড়ে ধান বাঁধা, ধান কাটা এবং ধান মাড়াইয়ের জন্য। নাওয়া নেই, খাওয়া নেই, সকাল থেকে সন্ধ্যা শুধুই কাজ আর কাজ। শুধু এটা নয়, ধান বাঁধা কাজ শেষ হলেই তারা চলে যাবে ধান মাড়াইয়ের কাজে। আবার এমনও মানুষ আছে যারা খেজুর গাছ তোলার জন্য ব্যস্ত সময় পার করবে এই নবান্ন উৎসবের মাঝে। ধান তোলা, সেই ধান আবার গাড়িতে করে বাড়িতে নেওয়া, এগুলোই যেন তাদের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে গ্রামের নবান্ন উৎসবে। গ্রামের প্রতিটা বাড়িতেই নবান্ন উৎসবের এক অন্যরকম অনুভূতি বিরাজ করছে। পাশাপাশি চলছে জমি চাষ, সেই জমিতেই আবার রোপণ করা হবে ভুট্টা। যত পরিশ্রমী হোক না কেন, এই কাজগুলো তাদের হাসি মুখেই করতে হয়। কারণ নবান্ন উৎসব মানেই হাসি খুশি, নবান্ন উৎসব মানেই সবার একটা অন্যরকম আনন্দ। এই নবান্ন উৎসবেই নতুন ধান আর নতুন খেজুরের গুড় দিয়েই তৈরি হবে পিঠা, আর এই পিঠা দিয়েই আপ্যায়ন হবে নবান্ন উৎসব। এই নবান্ন উৎসবে বাঙালির প্রতিটা ঘরে বয়ে আনুক আনন্দ, হাসি আর দেশের প্রতি হৃদয় উজাড় করা ভালোবাসা। আমাদের এই দেশ সোনার বাংলাদেশ, আমাদের এই দেশ কৃষিতে বিপ্লবী এক নতুন বাংলাদেশ।